পুলিশকে এই ঘটনা কেন 3 ঘন্টা পরে জানানো হলো? এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। শুনানির সময় হেতালের মা কেন শহর থেকে পালিয়ে যায়? এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এরপর হেতালের বাবা এবং দাদা কেন শহর থেকে চলে যায়? এটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে থেকে যায়। ধনঞ্জয়ের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল তার কোনো কপি আদালতে জমা করা হয়। প্রমাণের যে লিস্ট আদালতকে দেয়া হয়েছিল সেখানেও কোনো এক চাওয়ালা সই করে দিয়েছিল। এই তথ্য বেরিয়ে আসার পর সাধারণ জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল ধনঞ্জয়কে সমর্থন করতে থাকে, অর্থাৎ সে গরিব বলে তাকে ফাঁসানো হয়েছে এটা ভাবতে থাকে। আর একদল বলতে থাকে যে না, যেটা করা হয়েছে সেটা ঠিকই করা হয়েছে, ধনঞ্জয় আসলেই অপরাধী ছিল।